সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার সাবজেক্টটায় যে তোমার বেশ দখল আছে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আসুন কাকু, বসুন না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে একটা বাইরের মেয়েকে ইন্দ্র কেন ঘরে তুলে এনেছে। ছেলেদের সাইকোলজিটা খুব ভালো বোঝো তুমি। আমার মতো ঘাগু লোকও তোমার নিষ্পাপ মুখ আর নরম স্বভাবে এলোমেলো হয়ে গিয়েছে। ইন্দ্রর তো কাঁচা বয়স, বলতে কতক্ষণ। এত বড় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ডেকোরেশন কে করেছে, ক্যাটারিংটা কাদের, গেস্ট কারা কারা এসেছে, সব বলে। কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতে পারে। লোককে তো আর বলা যায় না যে আমার হবু জামাই তোমাকে রক্ষিতা করে রেখেছে। পুরুষ মানুষ মেয়েদের রাস্তায় ফেলে আসে না, ভালোবেসে তাদের ঘরে তুলে আনে। কিন্তু কোনো মেয়ে যদি সব পুরুষকে তার ভালোবাসা বিলোতে বিলোতে চায়, তাহলে তার জায়গা ঘরে নয়, রাস্তায়। এই বাড়িতে আমার মেয়ে ছাড়া আমি ইন্দ্র স্ত্রী হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারি না। সেটা হবার চেষ্টা করলে আমি চুপ করে থাকবো না। আমি গান্ধীবাদী, ঝগড়াঝাটি মারপিট এসব পছন্দ করি না। আপোষে তুমি তো জানো আমি একজন বিজনেসম্যান, সব ব্যাপারটা বিজনেস অ্যাঙ্গেল দিয়ে দেখি। তোমারটাও। আমি তো জানি না তোমার রেট কত, তাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছি। অ্যামাউন্টটা হিসেব করে বসিয়ে বিনয় চক্রবর্তী কোথায়? আরে কি ব্যাপার, আর সূর্য কোন দিকে উঠেছে? না ডাকতেই আমাদের জামাই ঘরে এসেছে। আমি আপনার জামাই নই, আর ভুল করেও আমার শ্বশুর হওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন ওকে? কি বলেছেন? 10 মিনিটের জন্য যদি আমি ভুলে যাই আপনি আমার বাবার বন্ধু, তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে। ইন্দ্র, হাত নামান। আপনি গান্ধীবাদী, আমি প্রতিবাদী। বেয়াদবি দেখলে হাত চালাতে 1 সেকেন্ডও সময় লাগে না আমার। এ কি অসভ্যতা ইন্দ্র? উনি তোমার বাবার মতো। সেই জন্যই তো আমি এখনো কিছু করিনি। আপনার স্বামী নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছে। আমি লিজাকে কোনোদিন বলিনি আমি ওকে বিয়ে করবো। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, আর লিজা সেটা ভালো করেই জানে। আপনার এই চেকটা আপনার কাছেই রেখে দিন, আপনার মেয়ের বিয়েতে কাজে লাগবে। ও আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছে। সেই বিশ্বাসে যদি কেউ অসম্মান করে, তাহলে তার সম্মানের ছিটে ফোঁটাও আমি বাঁচিয়ে রাখবো না। আর হ্যাঁ, আমাদের বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন আর না দেখি। আমি জানি না এই পরিস্থিতিতে তোমাকে এইসব কথা বলাটা ঠিক হবে কিনা, কিন্তু আমি নিজের মনের সঙ্গে আর পেরে উঠছি না। আর তুমি ছাড়া কাকেই বা বলবো বলো? তুমি, তোমার পরিবার, তোমাদের সঙ্গে কাটানো দিনগুলো আমার মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে আমার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। তাই ঠিক করলাম আমি সিঙ্গাপুর ফিরে যাব। আমি তো তোমাকে জানি, আমাকে কেউ কিছু বললে তোমার মাথা ঠিক থাকে না, কিন্তু লোকের বলাটা তো তুমি বন্ধ করতে পারবে না।
লিজার বাবার জায়গায় যে কেউ থাকলে ওটাই বলতো। উনি মনে করিয়ে না দিলে আমি হয়তো ভুলেই যেতাম আমার পায়ের তলায় মাটি নেই। তুমি আমার জন্য যা করেছো, আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছো, আমার সবচেয়ে আপন লোকও হয়তো এতটা পারতো না। কিন্তু আমি এখানে থাকলে তোমাকে বারবার এই প্রশ্নগুলোর সামনে পড়তে হবে। তুমি আর তোমার পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, শুধু থ্যাঙ্কস দিয়ে আমি তাকে ছোট করতে চাই না। খুব মিস করব তোমায়। আমাকে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দেবে তো? চলো শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল